মেয়র গৌতম দেবের নাম করে পুরো কাউন্সিলরদের কাছে টাকা চাওয়ার অভিযোগ। সাইবার অপরাধ এই সময় একটি বড় সমস্যা। শিলিগুড়ি মেয়র গৌতম দেবের ছবি ব্যবহার করে পুরসভার কাউন্সিলরদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত। সকাল সকাল হোয়াটসঅ্যাপে পুরসভার কাউন্সিলরদের কাছে মেসেজ অচেনা নম্বর থেকে এলেও ছবি সকলের খুবই পরিচিত। ছবি শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কাউকে জিজ্ঞেস করা হয়েছে কেমন আছেন, কাউকে বলা হয়েছে টাকা পাঠাতে, কাউকে বলা হয়েছে গিফট চেক পাঠাতে। কিন্তু মেয়রের নাম করে এরকম মেসেজ দেখে কাউন্সিলরদের অনেকেরই সন্দেহ হয়। মেয়রকে সরাসরি ফোন করে বসেন অনেকেই। বিষয়টি বুঝতে পেরে শিলিগুড়ি সাইবার ক্রাইমের দ্বারস্থ হন মেয়র। কেউ একজন মেয়রের ছবি ব্যবহার করে প্রায় সকল কাউন্সিলরকে মেসেজ করে বলে অভিযোগ ওঠে। সেই মেসেজে টাকা চাওয়ার ঘটনাও ঘটে। বিষয়টি জানতে পেরে অসন্তুষ্ট হন মেয়র। দেরি না করে পুলিশের দ্বারস্থ হন মেয়র। সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকেও ফোন করে পুরো বিষয়টি জানান মেয়র। সাইবার ক্রাইম বিভাগ এখন তদন্ত শুরু করেছে। মেয়র বলেন, এরকম ঘটনার সঙ্গে কোনো প্রতারণা চক্র জড়িত। পুলিশকে সব জানানো হয়েছে, পুলিশ তদন্ত করছে। তোমার ছবি টবি দিয়ে হ্যালো সঞ্জয় কি ডুইং এইসব কি তা আমি এটা মানে নাকি বললো যে এটা মানে এরপরে হয়তো তোমার থেকে টাকা তারপর আমি এক্সারসাইজ করছিলাম, তখন সাইনি ফোনটা আসলো। আমি আমার বুঝতে পারছি না যে হোয়াট ইজ হ্যাপেনিং। আমার তখন বললো যে আপনি তো যাবেন কর্পোরেশনে, আপনার সঙ্গে দেখা হবে, তখন বলুন। তারপরে একের পর এক ওয়াইনম যেতে আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, ওয়াইনমকে গার্গী বলেছে, ওয়াইনমের সাথে সুজয় ঘটকের কথা বলছে। সুজয় ঘটক কেরলে আছে, ওকে পাঠিয়েছে, ও রিপ্লাই করেছে, তারপর ওর থেকে টাকা চেয়েছে। তারপরে দেখছি সঞ্জয় পাঠক পাঠাচ্ছে আমাকে, পাঠিয়ে বলছে ওকে রিপ্লাই দিতে হচ্ছে, আমার রানা পাঠাচ্ছে রিপ্লাই দিতে হচ্ছে। যাই হোক, আর বাকিটা আমাকে করেনি। আমি প্রথমে আমার একটা ছবি ছিল, কার একটা নাম্বার, সে প্রথমে হ্যালো হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, কী সব পাঠিয়েছে। তারপর আমাকে সুজয় বলেছে যে ওতে কিছু টাকা চাওয়া হয়েছে। তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, আমাকে আমাদের কাউন্সিলর, সতীর্থ কাউন্সিলর অনেককে জানিয়েছে। সঞ্জয় শর্মা প্রথমে যাইছিল, তারপর শালিনী ডালমিয়া ফোন করলাম। আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী। তারপর করলাম, আমার যে পিএস আছে তাকে বললাম যে একটা ড্রাফট করে সাইবার ক্রাইম যেখানে যেখানে লিখিতভাবে কমপ্লেন করে দিন। উনি ওটা ড্রাফট করছেন, মিটিংয়ে চলে এসছেন, থেকে ওটা লিখিতভাবে জানানো হয়নি, কিন্তু ভালো আমরা সবাই জায়গায় জানিয়ে দিয়েছি এবং আমি নিজেই কমিশনার পুলিশের কথা বলে দিয়েছি। আমার বলে কিছু সেটা কমপ্লেন করে দেওয়া হয়েছে, তো ওটা সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, ওরা নিশ্চয়ই এটা ধরবে। এটা তো অ্যাকচুয়ালি এটা কোনো প্রতারণা চক্র বা কেউ করছে, এটা ক্রিমিনাল অফেন্স। সকালে 8:15 নাগাদ আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে একটা নাম্বার থেকে, যেখানে মাননীয় মেয়রের ছবি আছে আর ওনার নামও আছে, শ্রী গৌতম দেব বলে। আর ওখান থেকে আসছে যে হ্যালো শালিনী ডালমিয়া, হাউ আর ইউ ডুইং। তখন আমি ভাবলাম যে যেহেতু আমি কিছুদিন আগে অসুস্থ, হসপিটালাইজ ছিলাম, তা আমি ওনার জবাবটা দিলাম যে বেটার স্যার, থ্যাংক ইউ। পরে আবার দেখি যে ও ভেরি গুড বলছে, আর আবার একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে যে আই এম বিজি উইথ সাম কলস অ্যান্ড অল, তোমার একটু হেল্প লাগবে। আমি এই মেসেজ আমি বুঝতে পারিনি, কারণ আই ওয়াজ অলসো সারপ্রাইজড। তখন আমি সঙ্গে সঙ্গে মেয়র সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করি কি আপনি কি কোনো মেসেজ আমাকে পাঠিয়েছেন। তখন উনি বলেন না তো। পরে আমি ওই নাম্বারটাকে ব্লক করি। আমি বললাম ঠিক আছে, আপনার সাথে দেখা করে আপনাকে আমি জানাবো ম্যাটারটা, কারণ ওখানে মেয়র সাহেবের ছবি দেখে আমিও প্রথমে মেসেজ জবাব দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি ব্লক করে দিই নাম্বারটাকে। হ্যাঁ, আতঙ্কিত তো হবেই, মানে এরকম একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে, এটা তো আমি জানি এখন সব হ্যাক হচ্ছে, রং মেসেজেস এরকম পাঠাচ্ছে বলে আমি ব্লক করলাম। হয়তো আমার অ্যাকাউন্ট নাম্বারও হ্যাক করতে পারে। পরে তো আমি আজকে মিটিংয়ে, যখন বোর্ড মিটিংয়ে বলি, তখন অনেক কাউন্সিলরই বলেছেন যে ওনার কাছেও এরকমই মেসেজ এসেছে। তা এই জিনিসটা সঙ্গে সঙ্গে দেখা উচিত, যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় আর কারোর কোনো ক্ষতি না হয়। হয়তো ব্যাংক অ্যাকাউন্টও না, আমি যেহেতু ব্লক করে দিয়েছি আর আমি মেসেজ পাইনি। লাস্ট কোয়েশ্চেন মার্কের মেসেজ পাওয়ার পরেই আমি ব্লক করে দিই, কারণ এরকম মেসেজ আমার মনে হয়নি, আমি মনে করি না যে উনি পাঠাতে পারেন বলেই আমি এটাকে ব্লক করে দিই।
আমি যেটা জানি, আমাকে আমির জৈন, যে আমাদের 9 নম্বরের কাউন্সিলর এবং অপোজিশন লিডার, উনিও এরকম মেসেজ পেয়েছেন। উনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করলেন, তখন আমি বললাম হ্যাঁ আমিও এরকম একটা মেসেজ পেয়েছি। পরে আজকে যখন বোর্ড মিটিংয়ে আমি এই কথাটা রাখি, তখন আমার জানা গেল, ওই মিটিংয়ে জানতে পারলাম অনেকই কাউন্সিলর এরকম পেয়েছে। আমার কাছেও এসেছিল, আমার কাছে সকালবেলায় মেসেজটা যখন আসে সেখানে দেখলাম নাম্বারটা একটা ডিফারেন্ট নাম্বার, যেটা মেয়রের নোন নাম্বার নয়, কিন্তু ছবি এবং নামটা মেয়রের ব্যবহার করা হয়েছে। এবং আমার কাছে হাই গার্গি বা হ্যালো গার্গি এরকম একটা এসে তার সাথে এসছে হাউ আর ইউ ডুইং। কিন্তু আমি এটা সন্দেহ করলাম যে এটা মেয়রের পাঠানোর নয়, কারণ মেয়রের প্রয়োজন হলে উনি ডাইরেক্ট আমাদেরকে কল করেন, এভাবে মেসেজ পাঠান না। তো সেই জন্যই আমি সঙ্গে সঙ্গে এটা মেয়রকে জানাই। জানানোর পরে শুনতে পাই যে না, এরকম কোনো খোলা হয়নি। যথারীতি এটা কোনো রকমভাবে একটা চিটার যেই কাজটা করেছে, একটা বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তারপরে আমি যেহেতু কোনো কনভারসেশন বাড়াইনি বলে হয়তো আমার কাছে আর কোনো কিছু ওরা বলেনি বা কোনো ডিমান্ড হয়নি। কিন্তু আমি যত শুনলাম 5 নম্বর বড় চেয়ারপারসনকে একটা অ্যামাজন কার্ডের, কারণ উনি ভেবেছিলেন যে মেয়রই হয়তো পাঠিয়েছেন, জানতে চেয়েছেন, উনি জবাব দিয়েছেন। তারপরেই এই 5 নম্বর বড় চেয়ারপারসনের কাছে অ্যামাজন কার্ডে একটা কোনো ওই মানে আর কি ইউজ করে কি করবে যেটা আসে আর কি, ওয়ান টাইপ অফ চিটিং আর কি বোঝাই যাচ্ছে, যেটা মেয়রের নাম করে কাউন্সিলারসদের কাছ থেকে কিছু গেইন করার চেষ্টা করছিল। এটা দেখুন, যারা বর্তমানে তো বুঝতেই পারছেন যে টেকনোলজি কতটা উন্নত হয়েছে, যে কেউ যে কারো ছবি নাম নিয়ে করতেই পারে অ্যাকাউন্ট খুলে। তবে এটার একটা ভালোভাবে মানে আমার মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসনের সহায়তা নেওয়া উচিত এবং মেয়র নিচ্ছেনও যথারীতি ব্যবস্থা নিয়ে, যাতে যে করেছে কাজটা সে শাস্তি পায়। কারণ এই জিনিসটা যদি এভাবে বাড়তে থাকে তাহলে পরে সমাজের যথেষ্ট ক্ষতি বিষয়। এবং এত বড় একজন পার্সোনালিটি মেয়র, তার ইমেজটা কীরকম হচ্ছে, খুবই মানে ইমেজ খারাপ হচ্ছে সব দিক থেকে। এবং মানুষ এই চিটিংয়ে ওনাকে ব্যবহার করছেন, সেটা উনি বুঝতেও পেরেছেন এবং নিয়ে উনি এটার এগেনস্টে এফআইআরও ফাইল করতে চলেছেন, সমস্ত রকমের প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন।